আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে। বিকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। হাজবেন্ড এসেছেন কাজ থেকে বিকালে ভাত খাওয়ার জন্যে। তো আজ একটু সকালে এসেছেন, তাই ওনাকে বললাম যে তুমি আমাকে নিয়ে পার্কে একটু খেলা করো আর আমি বাহির থেকে একটু ঘুরে আসি। উনি আমাকে একটা ম্যাঙ্গো লাচ্ছি কিনে দিলে, এটা খেয়ে খেয়ে আমি এখন শপিং করতে আসলাম। প্রথমে আসছি প্রাইমার্কে। এখানে এসে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর সামার কালেকশন ওনারা এনেছেন, কিন্তু দামটাও ছিল অনেক বেশি। তারপরে টিকটকে দেখলাম যে অনেকেই ভিডিও দিয়েছেন এই প্রাইমার্কে ডিসকাউন্ট লাগিয়েছে, তো আসলাম কী কী ডিসকাউন্ট সেগুলো দেখার জন্য, কিন্তু আমাদের এখানে কোনো ডিসকাউন্টই নেই। কাল হচ্ছে আমি ঈদ শপিং করে নিয়েছি, আজ আসছি এমনি ঘোরাঘুরি করার জন্যে। তারপরে যদি কিছু চয়েস হয়তো কিনবো, তা না হলে ঘোরাঘুরি করে বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে আজ তোমাদেরকে আমার ঈদ শপিং দেখাবো। The color is nice. Okay. Die komt binnen, je zit meteen, is echt leuk. Arroyo.
এখন হচ্ছে তোমাদেরকে আমার ঈদ শপিং খুলে দেখাই কি কি কিনলাম। আমার ঈদের ড্রেসটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার কুরবানি ঈদের ড্রেস, লং স্লিভ, পিছন দিয়ে স্প্রিং দেওয়া আছে, এটা অনেক লং। ড্রেসের সাথে ম্যাচিং করে একটা ব্যাগ, এটা হাজবেন্ডের জন্য কিনেছি। এটা আমরিনের এদের ড্রেস, এই কালার পাইনি তো অন্য কালারে কিনেছি ওই জন্য। একটা টপস কিনলাম, লং টপস। এটা হচ্ছে কোটি, অন্য সিস্টেমে এভাবে পরে তারপরে এই সাইড তাপে পিছন দিয়ে। হচ্ছে প্লাজো, প্রাইমার্কে গিয়েছিলাম, এই যে বালিশগুলোর মধ্যে ডিসকাউন্ট ছিল, এটা কিনেছি। হচ্ছে একটা ছোট কম্বলের মতো, আমাদের জন্য একটা সামার জুতা কিনলাম, প্রাইমার থেকে কিনেছি, এটা ডিসকাউন্ট ছিল। এই যে ঈদ শপিং তো সবাইকে খুলে দেখালাম। এখন হচ্ছে রাতের জন্য রান্না বান্না করব। এখানে লাউ কেটে রেখেছি, তারপরে মাংস ধুয়ে রেখেছি। আর এই পাট শাকটা হাজবেন্ড 2 দিন আগে কিনে এনেছিলেন, এই 2 দিন তরকারি ছিল, সেই কারণে আর রান্না করিনি। এখন দেখছি যে এটা পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, আজ রান্না না করলে পরে আর এগুলা কাটা যাবে না, তো আজ হচ্ছে এটা কেটে রান্না করে নেব। পাট শাক কে কীভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সিলেটিরা হচ্ছে রসুন, কাঁচামরিচ, লবণ আর যদি কাঁঠালের বিচি বাসায় থাকে তো কাঁঠালের বিচি দিয়ে রান্না করি। কাঁঠালের বিচি দিলে এত মজা লাগে পাট শাকটা। এই যে শাক হয়ে গেছে, এটা মুরগ গুঁড়া করছি।